মা, দিদি আর বোন মানে কি এতটা ভালোবাসে, তার সকাল সকাল গরম ভাত, এই দেখুন কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ, তা আর তার সঙ্গে আছে কি মা বলো তো কি দিয়েছি? কুমড়ো পাতার ভাজা, তা গরম ভাতের সঙ্গে খেয়ে নি। তোর ভাগ্যটা কত ভালো রে, মা তোকে সকালে চান করিয়ে দিল, আবার গরম গরম ভাত খাওয়ালো। তুই তো রাজার ছেলে রে। তা সত্যি আপনাদের আমি কি বলবো যে আমাদের জীবনে সবারই বাড়িতে আহারের প্রয়োজন, কিন্তু সবারই বাড়িতে কিন্তু সবারই ভালোবাসার প্রয়োজন। দেখুন আমার পাশে কিন্তু আমি আহার খাচ্ছি, আমার পাশে কিন্তু দুজন আছে, কিন্তু ওদেরকেও দিতে হবে। তো এই ভালোবাসাটা, এই ভালোবাসার বন্ধনটা যেন সবাই সবার সারা জীবন রাখতে পারেন যেন। তো আমি তো সকাল সকাল ভাত খেয়ে নিয়েছি, আর উনি খেতে বসে গিয়েছে। তা মা বাকি আছো তুমি আর দিদি, এ নাও পালং শাকটা খেয়ে নাও বাস্ট। আজকে সত্যি যে নতুন একটা রেসিপি নয়, পুরনো রেসিপি, পালং পনির বানাবো। তা আমরা তো খেয়ে নিয়েছি, তা মা আর দিদি নাও পালং পনির। তুমি কি খাচ্ছ? কি খাচ্ছি? আলু কি ভাজা। দিয়ে খাচ্ছ? আলু ভাজা, আলু ভাজা আর কুমড়ো শাক ভাজা আর ভাত। ওটাও আমি পেয়েছিলাম। যাই হোক দিদি, তুমি তাহলে পালং পনির খাবে তো? খাবো ভাই, কিন্তু তোমাদের পিটুককে দেখে আমার হিংসে লাগছে। আমিও ওইটাই বলছিলাম, এই পেটুক দুটোকে না সত্যি সকাল থেকে খাবো 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 বলে। আমাদের অভ্যাস আছে, কারণ আমাদের মানে ঘুম ভাঙলে আমরা চা খাই না, ঘুম ভাঙলে ভাত, কি না বোন? এত পিটুক। ঠিক আছে, তুমি এক কাজ করো, এটা কি নিজ ধনে পাতা। ধনে পাতা। আচ্ছা আচ্ছা শাকগুলো কেটে নিতে হবে। আচ্ছা আচ্ছা, তুমি পালং কাটো আর ধনে পাতাগুলো একটু। তা মা ওইদিকে পালং শাক কেটে নিচ্ছে, আর আমি দিকে ধনে পাতা নিয়েছি। আর সত্যি বন্ধুরা দেখুন কত সুন্দর ধনে পাতা, আর এদিকে বোন খেয়েও নিয়েছে। আর ধনে পাতা দিয়ে আপনাদেরকে নতুন একটা কিছু দেখাবো, এটা হচ্ছে সিক্রেট, এটা আমি বলবো না, কারণ আপনারা ভিডিও কিন্তু দেখবেন অবশ্যই, না হলে কিন্তু ধনে পাতা দিয়ে আমি কী করবো আপনারা বুঝতে পারবেন না। মা পালং শাক কেমন? পালং শাক ভালোই আছে। আচ্ছা মা, তুমি সুন্দরভাবে কেটে নাও, ঠিক আছে? সে তো কাটবই। আর সত্যি ঘাসগুলো আছে এগুলো বেঁচে নে। হ্যাঁ, পাশে পাশে তো দিন। আর সত্যি বন্ধু বলবো, আমাদের মানে অ্যাকচুয়ালি বলতে গেলে আমরা তো হচ্ছে অজয় পিঠের মানুষ। অজয় থেকে আমরা হচ্ছে 3 কিলোমিটার দূরে, আর আমাদের ওখানে মানে কি সবজি টবজি কুমড়ো টুমড়ো যাই বড় লাউ কিংবা পালং কিংবা ধনে পাতা সব কিছু কিন্তু আমরা ন্যাচারাল পাই। আর সত্যি আজকেও গিয়েছিলাম সকালে, তা পালং শাক নিয়ে এসেছি আর ধনে পাতা নিয়ে এসেছি। কি বুনি? তো ভাই নিজের পেট ভরলে আনন্দ না, নিরানন্দ। তো তাহলে আনন্দ, তাহলে তুমি রান্না বান্না দিকে মাকে সাপোর্ট করো, ঠিক আছে? অবশ্যই, আর নিশ্চয়ই, তাড়াতাড়ি কুইক সার্ভিস করো আমাদের জন্য, আমার আর মায়ের জন্য। কি তোমার খিদে লেগেছে? তো খিদে লাগবে না? আচ্ছা তো আচ্ছা, কারণ বুনি আর আমি সকালবেলায় ফার্স্টে খেয়ে নিই। আর শোনো কি বলি, চলো একটু বাইরে ঘুরে আসি কোথাও। এখনই ভাই? এখন না, মানে কি একদিন সময় করে। তোমা বল। এই শীতের সময়ে পালং শাক খেতে খুব ভালো লাগে, তা পালং দিয়ে পনির করবে তো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছি একটু বাইরে কোথাও একটু ঘুরে আসি, তোমার একটু মন ভালো লাগবে, একটু বাইরে কোথাও একটু খাওয়া দাওয়া করে আসি, পিকনিক করে আসি। কি বুনি, কি বলছো বলো? কোথায় যাবো? পিকনিক করতে যাব, কিন্তু মাকে একা নিয়ে গেলে তো হবে না, না সবাই মিলে যাব পিকনিক করতে। সে তো অবশ্যই, সে তো অবশ্যই। কোথায় যাব পিকনিক করতে? ডিসাইড কি করবে দিদি, তুমি বলো। দিদি বলো তুমি কোথায় যাবে পিকনিক করতে? তো আমাদের পিকনিকে খরচা কে দেবে? ভাই দেবে তো?
হ্যাঁ দাদা দেবে, আমাদেরকে নিয়ে যাচ্ছে, দাদা দেবে না? তাহলে আমরা চলো ভালো জায়গায় থেকে ঘুরে আসি। ডিসাইড করো কোন দিকে যাবে। আমি বলছি বলো। মাইথন। মাইথনে যাবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। মা তুমি আগে গেছো মাইথনে? না বাবা, তুমি যাও না? আচ্ছা আমি একবার দুবার তিনবার চারবার ঘুরে এসেছি। তো আমরা মাইথন কিসে করে যাব? কিসে করে যাবো? হ্যাঁ, আচ্ছা আমরা তো পিকনিক যাবই, হ্যাঁ হ্যাঁ। তো কিসে করে যাব? তা সকালে তুমি উঠে আমাদের হাড়ি হন্ডা সব রেডি করে দিও। আমি একটা গরু নিয়ে আসবো। এই গরু গাড়ি যাবো। করে? গরু গাড়ি করে যাব? হ্যাঁ, মাইথন এখানে কাছে নাকি গরু গাড়ি করে যাব? আমি তো গরুর জন্য খড় নিয়ে যাবো, ঘাস নিয়ে যাবো। রাস্তায় যখন ডিস্টার্ব হবে ওরা খাবে। তাহলে তারপরে জল নিয়ে যাবো আমাদেরকে মানে গরুর জন্য। 1 মাস ট্যুরে মানে যাওয়ার জন্য প্ল্যানিং করতে হবে গরু গাড়ি করে যেতে হলে। হ্যাঁ, গরুকে যাবো গরু গাড়িতে যাব? একদম পাক্কা। বেশ, ঠিক আছে, তুমি চালাবে তো, তুমি ড্রাইভার থাকবে, হ্যাঁ। আমরা তো বসেই থাকবো। ঠিক আছে ভাই, তোমরা তাহলে 1 সপ্তাহ আগে থেকে বেরিয়ে যা, আর মাইথন পৌঁছে আমাকে ফোন করো। তুমি তো যাবে? আমি হ্যাঁ আমি নয়তো যাবো না, ভিডিও কল করে আমাকে মাইথন দেখিয়ে হ্যাঁ দেবো। মাইথন দেখিয়ে দেবে। ঠিক আছে। তোমরা ঠিক আছে। গরুর গাড়িতে করে আর যাবে। সত্যি আমরা গরুর গাড়িতেই যাবো। গরু গাড়িতেই যাব? যাবো। ঠিক আছে, গরু সবাই গাড়িতেই তো যাবো। মোটরসাইকেল 4 চাকা নিয়ে যায়, বাস নিয়ে যায়, কিন্তু গরু গাড়ি নিয়ে আমরা যাবো না, কোনোদিন খারাপও হয় না, তেলের খরচাও না। বাঁচবে। শুধু গরুর খাবারটা চাই। হ্যাঁ একদম। আর মানুষের খাবার চাই। হে, ভালো করে ধরো। না না, তাহলে আমার পড়ে হাত যাবে। থেকে আমার হাত থেকে কোনো জিনিস যাবে না। তাই? দাঁড়া বনি, তুমি পারছো না। দাঁড়া, আমাকে দাও, আমাকে দাও। এই নাও ছুরি। এবার তুমি সুন্দরভাবে কেটে নাও। আর এইদিকে আমি সুন্দর করে আগুনটা জ্বালিনি। ধোয়া হচ্ছে কেন? পনিরটাকে আমি এখন পিস করে নেব। না, তাহলে বনি 2 পিটুক রান্না করো। হ্যাঁ। এই তো কড়াইটা চাপিয়ে দিলাম। সমান করো। হ্যাঁ বাস। আমার 2 পিটুক না, হ্যাঁ। আর তুমি কম পিটুক। না, আমি পিটুক নয় তো ভাই। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে ভোর 3টের সময় উঠে ভাত খাই। মিথ্যা কথা। না, মিথ্যে কথা কি? এটা তুমি মিথ্যে কথা বলছো। আমি দেখেছি। না। আমি দেখেছি। না, তুমি এটা মিথ্যে কথা বলছো, কারণ কি তুমি আর আমি আগে ভাত খেয়ে নিয়েছি, তাই আমরা দিদির সাথে মজা করছি। ও আসলে 3টার সময় ভোরে কেউ ভাত খায় না, তুমিও খাও না, আমিও না। তাও তো ঠিক, ভোরিয়ে ভাত খাই। তাড়াতাড়ি কর। মা তুমি তেলটা দিও তো। বুনি তুই পুনিটা ধরো, এইটা ধরো, তাড়াতাড়ি করো, কারণ মা খায় না, বুনি দিদি খায় না। তাড়াতাড়ি করো। হ্যাঁ, কড়াই তেল দাও, আর ভাইয়ের মাথাটা কিছুটা দাও। আচ্ছা বেশ, তাই হবে। আর চান করে তেলই নাই। এটা কি? সরষের তেল। আমাদের ঘরের সর্ষের তেল। হ্যাঁ, আর এটা আর আমাকে তোমার একটু জন্য, দাও। তুমি মেখে নাও মাথায়। আচ্ছা, সর্ষেতে সত্যি ঘরোয়া সর্ষের তেল। তুমি এই সাইড হয়ে যাও, ওইদিকে যাও। দাঁড়া বুনি, তেলটা গরম হয় নাই? গরম হয়নি হোক। তো গরম। একটা কি জিনিস জানো তো কি? বুনি, হ্যাঁ আর বলো। দিদিকে বলছে যে শীতকালে চান করতে গেলে হ্যাঁ আগে সবাই কিন্তু সর্ষের তেল মেখে হ্যাঁ পুকুরের পাড়ায় কিন্তু সবাই থাকতো। হ্যাঁ, সরষের তেল মেখে ওই 3-4-5 মিনিটের মতন বসে থাকতো। হ্যাঁ, তারপরে কিন্তু এই চান করতে নামতো কি মা। কিন্তু এখন আর সেই যুগ নেই। নেই। সেই যুগ নেই, মানে মানুষের সময় নেই, কাজে ব্যস্ত হ্যাঁ। হয়ে যাচ্ছে এখন। কাজের ব্যস্ত না, তাড়াতাড়ি। আর অরিজিনাল যদি ঘরোয়া তেল হয়, ঝাঁজ কি বাবরে। হ্যাঁ, সরষের তো মানে কি, ও তেলের ঝাঁঝটা বেশি থাকবে। তেল গরম হয়ে গেছে, এবার আমি পনিরটাকে ভেজে নেব। তোমরা হ্যাঁ বলো। ভোজের রান্না করছো, ভোজ বাড়ি না বাড়ির রান্না, ঠিক বুঝতে না, পারছি ঘরোয়া না ভাই। রান্না একদম। তো আর পনির 3 জন ভেজে নিয়ে মিলে? তুলে নেবো এখন। 3 জন মিলে? হ্যাঁ, আরে বাপরে,
বাড়ির রান্না সবাই মিলে না করলে ভালো লাগে না। আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলেন বাড়ির ঘরোয়া রান্না সবাই একসঙ্গে যদি বসে করা হয় না, সেই স্বাদটা হয়ে আলাদা একদম। কাজ কম গল্প বেশি, তাই তো? হ্যাঁ, কাজ কম গল্প বেশি, সেটা তো হবেই। এবার দাদা কি দেবা? এই দেখুন, আপনাদেরকে আমি বলেছি না 2 পেটুক রান্না করছে, ওই দেখুন খেতে শুরু করে দিয়েছে। তো সত্যি পনির খুব ভালো পনির লাগছে। দেখে জিভে জল চলে এলো, তাই ভাবলাম একটু টেস্ট করে দেখবো, তাই না দাদা? তুমি যদি পারো হাতে একটু জল দাও, নাহলে বালতি থেকে আমরা নিয়ে নিচ্ছি। সত্যি বন্ধুরা খুব ভালো আছে না বুনি? নাও। পনির ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো ফোড়নে গোটা জিরে, একটু মৌরি আর শুকনো লঙ্কা। এখন আমি দিয়ে দেবো আদা বাটা। মশলা আমার রেডি, এখন আমি দিয়ে দেবো পালং শাক গ্রাইন্ডিং করা। তা সত্যি বুনি বাড়ির যে আদালতের বিচারককে মা। আর বাড়ির মালিকা সিনহামাইকে, মা। তাহলে আর বাড়ির সব থেকে টেস্টি রান্না কে? তুমি। বাস দিন তো পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেয়া তাই একদম। সব তো সবার ট্যালেন্ট আছে, তাহলে আমি কি? আমি কি বলো? তুমি কেউ নো, তোমার আমি বোন, কেউ না। আমার বোন। তুমি আমার মতো শায়রি বলতে পারবে না। তাহলে একটা বলো তো, বলবো? বলো বলো, হ্যাঁ বলো তো দেখি। আতা গাছে তোতা পাখি, ডলি দিপিল কুড়ি, হর হরতে চালাক কানা, নওয়া বহু কুড়ি। বুঝলে? এই রে ভাই, তুই পারলে না। আর কিছু বলবো না। আর 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 একবার রিপ্লাই করে দাও। আতা গাছে তোতা পাখি, ডলি দিপিল কুড়ি, হর হরতে চালাক কানা, নওয়া বহু কুড়ি। বাস এ তো মা, ভাই তুমি এটা বাংলাতে বলে দাও তো। ভাই বুনি যে শায়রিটা বললো, তুমি আমাদের অডিয়েন্সকে বলো বাংলাতে। বাংলাতে মানে কি বুনি যে মানে কি মাঝখানে কিছু একটু স্পেলিং আমাদের আদিবাসী করেছে, সেটাকে ট্রান্সলেশন করে আমি বাংলায় বলবো, তো তাই বলছো? সেটাই যে কথা যে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, তারপর বুনি রাস্তায় হরহরতে রাস্তায় চালাক কানা, নওয়া বহু কুড়ি, মানে রাস্তায় রাস্তায় হাঁটছে নতুন বউ। আমি বলে দিলাম। তাহলে আমার কোনো বলা মাথায় মধ্যে ডেলি দিপিল কুড়ি ওটা বলিনি, মানে মাথার মধ্যে ওই কি বলে দাদা, ঝুড়ি। ঝুড়ি ঝুড়ি ঝুড়িটা ওর মাথার মধ্যে আছে। আচ্ছা, আমিও প্রথমে বুঝতে পারলাম না, এবারে আমি কনফার্ম বুঝতে পারলাম যে তাহলে বুনির সাথে সেটা হেরে গেলি তো। হ্যাঁ, তবে রান্না বান্না আমার সঙ্গে পারবে না। আমার হাতে শাড়ি বলতে পারলে না, পারলে আমার মতন বলতে। তুমি রান্না করতে পারো আমার সঙ্গে, তুমি আমার সাথে শাড়ি বলতে পারবে না। বাস 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 বাস, অনেক হয়েছে অনেক হয়েছে। তোমাদের আর শায়রি আর কিছুই আমি শুনবো না। স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, এবার আমি পনিরটা আমি দিয়ে দেবো। দাও মা দাও। বুনি তুমি একটু হালকা জলের ব্যবস্থা করে দাও। হালকা। হ্যাঁ, একটু হালকা ঝোল করবো। এই তো জলে জল আছে? অল্প পরিমাণে। পালন পনির হয়ে গেছে, এবার ভাজা মশলা দিয়ে দেবো। তো আমাদের পালং পনির অলরেডি রেডি, নামিয়ে নিচ্ছি লাস্ট। ধন্যবাদ।
পকোড়া। চলো বনি শুরু করো। এই নাও। এটা করো। আচ্ছা ঠিক আছে, তুমি ফেলো, তুমি ফেলো। বলছি এটা কিন্তু অ্যাকচুয়ালি গোটা ধনে পাতার পকোড়া। দেখে নিন এই সুন্দর একদম ধনে পাতার মানে কি বড়া। চলো ছাড়ো বনি। ছাড়ছি। তো আমাদের রান্না বান্না কমপ্লিট আর সবাই খেতে বসে পড়েছি, শুধু একজন বাকি আছে না। তা দেখুন বন্ধুরা কত কিছু নিয়েছি, একদম পুরো হালকা পাতলার মধ্যে। দেখুন একবার, এটা হচ্ছে ধনেপাতার পকোড়া, পালং পনির, আর হচ্ছে আমাদের গাছের কুমড়ো পাতা ভাজা, আর এটা হচ্ছে গিয়ে মানে কি পেঁয়াজ দিয়ে পকোড়া। তা দেরি না করেন আমি সবাইকে সার্ভ করে দিই। মা তুমি রেডি? প্রথমে মাকে দিই, মা নাও। আচ্ছা তারপরে দেবো বোনকে। এ না বোন, এটা কি পকোড়া। আমাকে বড় দেখে দাও। ছোট মানে ওর ভালো লাগছে না। ছোট ছোট খা না বেশ ঠিক আছে, সব থেকে বড় পিসটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে ওকে। আর আমার জন্য আমি ছোট পিসটা নিলাম, ঠিক আছে। আচ্ছা এরপরে কিন্তু এখানে আছে কত পিস, 3, 6, 8, 10, 12, তাহলে তোমার দুটো হ্যাঁ আর মায়ের দুটো, আর বাদ বাকি গলত বাদ নেই। ঠিক আছে আমি একটা নিই। এবার এখন কিন্তু শাক ভাজা, না কুমড়ো শাক ভাজা। এ নামা এ না বুনি, আর আমি পরে নেবো। আর এখন বর্তমানে পালং পনিরটা বাকি আছে। এ নামা তোমার পালং পনির, আর মুনি এই নাও তোমার পালং পনির। আমি এটা ভুল করছি, কি আমি তো কুমড়ো পাতা নিই নাই। তাই কিছু মনে করো না, বাহাতে নিচ্ছি বাস। তাই ভাবছি আমার একটা কি কম কম লাগছে। ধনেপাতা পকোড়া কত সুন্দর, মানে কি সেই ছাঁচের মতো বানানো হয়েছে, করা নাই মানে বোন বানিয়েছে। তা প্রথমে আমি ধনেপাতা দিয়ে একটু টেস্ট করি। সত্যি দারুণ। ফাটাফাটি। মনে কেমন আছে বলো? ভালো লাগছে। তারপরে কুমড়ো শাক আর পালং পনির। পনিরটা কেমন আছে? খুব ভালো। ও লঙ্কা খাবে না? আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, দাও। তো সত্যি আজকের আমাদের ফ্যামিলির মানে কি ভিডিওটা কেমন লাগলো, সবাই মিলে একসঙ্গে খাচ্ছি আর একসঙ্গে রান্না বান্না করলাম, তার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই
করবেন। আর দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে টাটা।